আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি ডক্টর সিফাত বলছি। আমার এই ভিডিওটি ডক্টর হেলথ টিপস বাই ডক্টর সিফাত পেজে আপলোড হয়ে যাবে। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একদম খুব স্বল্পভাবে আলোচনা করব এবং খুবই দরকারি। আমরা এগুলা বুঝে উঠতে পারি না। এই যে এখন ভাইরাস ফিভারের একটা মহামারী চলছে ঘরে, ঘরে। এর ভিতরে সবচেয়ে বেশি যারা বেশি কষ্ট পাচ্ছে আমাদের ছোট শিশুরা, বাচ্চারা এবং বাবা-মা তাদেরকে নিয়ে খুবই কনসার্ন। বাবা-মা তাদেরকে নিয়ে খুবই আ একটা ভীতকর অবস্থার মধ্যে পড়ে যান। একটা আ তারা বুঝে উঠতে পারেন না কি করে কি করতে হবে। আমি কয়েকটা জিনিস বলি যেগুলো আমরা এড়িয়ে যাই। আ বা আমরা এগুলো বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না। সেটা হচ্ছে যে ১ম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, ছোট বাচ্চার যখন জ্বর আসবে এবং এই জ্বরটাকে আপনাকে কখনোই অনেকক্ষণ ধরে ১০৩, ৪, ৫ রাখা যাবে না। ভাইরাল ফিভার এই ক্রমই হয়ে থাকে এখন। তো একটি বাচ্চার ওজন হচ্ছে নিয়ম অনুযায়ী আপনি যদি বাচ্চার জ্বর ১০২ এর মাঝে থাকে, তাহলে আপনি তাকে মুখে প্যারাসিটামল সিরাপ দিতে পারেন। এবং এই সিরাপটা পার কেজিতে ১৫ মিলিগ্রাম হিসাব করে আপনি দিবেন এবং ১ চামচে ১২৫ মিলিগ্রাম থাকে। কিছু, কিছু বাচ্চা ওষুধ খেতে চায় না, বমি করে, সব মারা বলেন। তাদের কথা বলব যে কিছু, কিছু ওষুধ পাওয়া যায় বিভিন্ন সিরাপ, বিভিন্ন স্বাদে পাওয়া যায় যেমন আম, অরেঞ্জ, ভ্যানিলা ফ্লেভার এই ফ্লেভার জাতীয় সিরাপ বাজারে আছে। আপনারা একটু খুঁজে নিবেন। ২ কিছু, কিছু ক্ষেত্রে কিছু আ বমির ওষুধ আছে। বাচ্চারা অনেক সময় বমি করে এই অবস্থায়। বমির ওষুধগুলো মুখে আপনারা দিতে পারেন না। এই ধরনের কিছু ওষুধও পায়খানার রাস্তায় বাচ্চাদের দেওয়া যায়, যেগুলো বাজারে পাওয়া যায়। খুব বেশি পাওয়া যায় না, বাট খুঁজলে পাওয়া যায়। এই ২ টা জিনিস আপনারা মাথায় রাখবেন। আর ৩ নাম্বার যেটা, সেটা হচ্ছে যে জ্বর যখন ১০২ এর উপরে উঠে যাবে, অবশ্যই আপনাকে সাপোজিটরি দিতে হবে পায়খানার রাস্তায়, ওই একই ডোজের হিসাবে। এবং আপনি দিনে প্রায় ৬ ঘন্টা পর, পর সাবজিটিউট দিতে পারবেন বা দিনে আপনি মুখে যদি ১০২ ডিগ্রি জ্বর থাকে তাহলে মুখে আপনি ৪-৫ বার আপনি দিতে পারবেন প্যারাসিটামল ৫-৬ ঘন্টার গ্যাপে। এর মাঝে বাচ্চারা মারা বা বাবারা বলেন যে, "এর তাও জ্বর কমছে না, জ্বর নামছে না। কি করব?" তো এটা একটা ভয়ের বিষয়। অবশ্যই ভয়ের বিষয়। আপনারা তখন একটা কাজ করবেন যেটা নাপা বা এই প্যারাসিটামল বলেন এদের থেকে ভালো কাজ করে। সেটা হচ্ছে স্পঞ্জিং করবেন। আপনি একটা কুসুম গরম পানি নিবেন। শিশুর শরীলে, হাতে, কপালে, ঘাড়ে, এ পিঠে, বুকে সব জায়গায় হালকা করে আলতো করে আপনি একটা কাপড় দিয়ে একটু লেপে দিবেন। একটু পানি হালকা পানি থাকবে আপনার গায়ের উপরে। অতিরিক্ত যে তাপটা আপনার শিশুর শরীরে আছে সেটা ওই তাপটা শোষণ করে আপনার শিশুর শরীর থেকে তাপটা চলে যাবে। এটা খুবই কার্যকর পদ্ধতি। এটা যদি আপনি করতে থাকেন প্রায় ১০-২০ মিনিট যাবত টেম্পারেচার অবশ্যই কমবে। কিন্তু কখনোই টেম্পারেচার ১০০, ২, ৩, ৪ বাচ্চাকে হতে দেওয়া যাবে না। এক্ষেত্রে অনেক বাচ্চার খিঁচুনি হয়। এবং খিঁচুনির জন্য কি করণীয় এটা নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দিব। আরেকটা কথা মনে রাখবেন বাবা-মারা, আপনারা কখনোই এই সময় বাচ্চাকে শক্ত খাবার দিবেন না, খাওয়ার জন্য জোর করবেন না। তাদেরকে লিকুইড জাতীয় খাবার দিবেন, তরল জাতীয় খাবার দিবেন। সহজে খেতে পারে। অল্প, অল্প করে দিবেন। ধরেন এই এখন দিলেন, ০.৫ ঘন্টা পর আবার দিলেন, ১ ঘন্টা পর আবার দিলেন। কেউ যদি একটু ফিডার খেতে চায় দিলেন। তাকে এই সময়টা এরকম অল্প, অল্প করে খেয়ে তাকে থাকতে হবে এবং খেয়াল রাখবেন দিনে অবশ্যই যাতে সে বাচ্চার আ মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রস্রাব বা ইউরিনেশন হয়। আ আ অনেকে আমরা বলে থাকি যে এট লিস্ট ৬, ৭, ৮ বার যদি তার ইউরিনেশন হয় তাহলে বুঝতে হবে যে তার শরীরে পানি আছে। কারণ জ্বরের সময় শরীরের পানিটা অনেকটা কমে যায়। এই খেয়ালগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, বেশিরভাগ ভাইরাল ফিভার ১ম ৩-৪ দিনে আপনাদের কাঁপিয়ে দিবে। আপনারা ভয়ে থরথর করে কাঁপবেন। কিন্তু সাধারণত ৩-৪ দিন ৫ দিনের মধ্যে এই জ্বরটা চলে যায়। কিন্তু এই সময়টা খুব কষ্টের আমি জানি। আপনারা একটু ধৈর্য ধরে শক্ত মন নিয়ে এই কাজগুলো করবেন। ধন্যবাদ। আ আবার দেখা হবে আমার এই পেজে। শুভরাত্রি।